নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, সাপ্তাহিক রাশিফল আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে 3rd নভেম্বর টু 9th নভেম্বর। 3rd নভেম্বর টু 9th নভেম্বর আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আসবো ছোট্ট দুটো কথা নিয়ে। সৌভাগ্য সমৃদ্ধি মানে আপনারা জানেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছানো। পজিটিভ ভাইবস সবসময় নিজেদের মধ্যে রাখতে হবে। যদি পজিটিভ এনার্জি রাখেন, যদি নিজেকে বেশি বেশি মেলে ধরতে পারেন, দেখুন সুখ দুঃখ অশান্তি দুর্দশা জ্বালা, দিস ইজ অল আর পার্ট অফ দ্য লাইফ, কিন্তু আমাদের তার মোকাবিলা করতে হবে। পিছিয়ে গেলে তো হবে না। আর আমার বিশ্বাস আপনাদের সেই পজিটিভিটি রয়েছে। যেহেতু সেই পজিটিভিটি রয়েছে, তো সেহেতু আপনাদের এটা অতি অবশ্যই মানা উচিত। তাহলে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে 3rd নভেম্বর টু 9th নভেম্বর। 3rd নভেম্বর থেকে 9th নভেম্বর প্রথমে আসছি মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে এডুকেশন নিয়ে যদি বলি, কনসেন্ট্রেশনের অভাব, একটু কনসেন্ট্রেশন মনোসংযোগের অভাব ঘটছে। একটু ভালো করে পড়াশোনা করুন, ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য খুব ভালো থাকবে। একটা কথা বলে দিই, কাফ অ্যান্ড কোল্ড অর্থাৎ ঠান্ডা লাগা এই জাতীয় কোনো রোগে ভুগতে পারেন। পেট নিয়ে খানিকটা ভুগতে পারেন, এটা নিয়ে সাবধানে থাকবেন। যদি ব্যবসার ক্ষেত্রে আসি, ব্যবসা মোটের উপর খুব একটা খারাপ দেখছি না, ভালোই আছে। আগের মতো নয়, কিন্তু খুব খারাপ। আর যারা চাকরির জন্য বলছেন তাদেরকে বলবো তাদের দিন ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো আছে বৃষ রাশির ক্ষেত্রে। আরে বৃষ রাশির দারুণ দিন, ঘাবড়াচ্ছেন কেন? এগিয়ে চলুন। বৃষ রাশির এই সপ্তাহে এডুকেশন খুব ভালো যাবে, ভীষণ ভালো, পজিটিভিটিতে ভরা। শুধু কাজে লাগাতে হবে। ভগবান আমাকে সমস্ত কিছু মেটেরিয়াল দিয়েছে, আমি যদি সেটাকে কাজে না লাগাই তাহলে তো আমি পিছিয়ে পড়ব। তাই সেটাকে কাজে লাগান। আর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। ওই আবারও বলি, হ্যাঁচো ফ্যাঁচো এগুলো থেকে একটু দূরে থাকুন, কারণ সিজনও চেঞ্জ হচ্ছে, যদিও ঠান্ডা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। ভালোই ঠান্ডা, খুব একটা খারাপ লাগছে না, আমেজ ভালো আমেজ নেওয়া যাচ্ছে। আপনাদের স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো, কর্মজীবন ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসার চুটিয়ে প্রেম করুন। যারা গান করেন, যারা এক্সট্রা কারিকুলাম মানে অ্যাক্টিভিটিস করেন, তাদের জন্য তো এই সপ্তাহ খুব ভালো। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ইলেকট্রনিক্স, ইসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা কম্পিউটার রিলেটেড কোনো কিছু, ইটস আ ভেরি গুড টাইম ফর ইউ। নতুন নতুন জবের অপরচুনিটি, আর কি চাই। যাই হোক, এবার আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির এই সপ্তাহের রাশিফল। কি ভয় পাচ্ছেন? আরে তো ভয় পেলে হবে নাকি, ঠিকঠাক আছে। খারাপ ভালো মিলেই তো জীবন। মিথুন রাশির এই সপ্তাহের রাশিফল, এডুকেশনে মনোসংযোগ একটু বাড়বে আগের থেকে, এটা ভালো দিক, এটা খারাপ না, পজিটিভ এনার্জি আসবে। স্বাস্থ্য আগের থেকে ভালো, নতুন চাকরির দিক ভালো আসছে সপ্তাহের মাঝের থেকে শেষের দিকে, নতুন ভ্রমণ যোগ আসছে, ব্যবসা ভালো হবে। তবে ওই সামান্য একটু খুনসুটি আর কি, ওই মানে পারিবারিক কিছু ব্যাপার নিয়ে, আর কোনো এজমালি সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে, সাবধান এই বিষয়ে, বা সম্পত্তিগত কোনো ঝামেলা হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি মেষ বৃষ মিথুন হয়ে গেল, এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশি, এটাকে চন্দ্রের ঘর বলা হয়। তো চন্দ্রের ঘরে এবার খেলা কি আছে? চন্দ্রের ঘরে এবার আপনাদের মাথা ঠান্ডা রাখবে, পড়াশোনায় মনোযোগিতা দেবে। ব্যবসা মোটের উপর মোটামুটি নিয়ে যাবে, খুব ভালো না খুব খারাপও না। চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো নেই এই সপ্তাহে। স্বাস্থ্য নিয়ে একটু মাঝে সাঝে ভুগতে হবে, এই ব্যথাজনিত রোগ, এই
আগের সপ্তাহেও আপনাদের ছিল এটা, যদি যাই হোক কফ অ্যান্ড কোল্ড মানে ইটস কন্টিনিউড। 2 সপ্তাহ আগেও 1 সপ্তাহ আগেও এরকম ছিল। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। বাকি সব সাংসারিক শান্তি হ্যান-ত্যান ঠিকঠাক আছে। কোথাও বেড়াতে যেতে পারেন, নতুন কোনো বাহন ক্রয় করতে পারেন। দ্যাটস আ ভেরি গুড টাইম। আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশি আগের থেকে একটু রিলিজ পেয়েছেন, একটু রিলিফ হয়েছে। রিলিজ হয়েছেন ফ্রম মার্স, ভেনাস অ্যান্ড সান। এই ৩ টে থেকে গত মাসের ২৭ তারিখে একটু রিলিফ হয়েছেন, যার জন্য একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। তবে আরেকটু কষ্ট আছে। ২৮শে নভেম্বর পর্যন্ত একটু কষ্ট আছে। আগের থেকে চাপটা কমেছে। কমে যাওয়াই ভালো। আপনাদের শিক্ষাক্ষেত্রে ভালো আছে। আর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, কারণ প্রচুর দুশ্চিন্তা মাথায় ঢুকছে। ফিনান্সিয়াল কিছু লস মেবি রিকভার করতে পারেন। খানিকটা একটু ঠিকঠাক হতে পারে। কোনো পাওনা অর্থ কোনো জায়গা থেকে পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি যাবে। চাকরির দিকে প্রথমের দিকেই কিছু সুযোগ ঘটতে পারে। শেষের দিক ভালো না। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কন্যা রাশির ক্ষেত্রে। না, আপনাদেরও সেরকম ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, কর্মোন্নতি জীবনে ভালো রয়েছে, ব্যবসা ভালো করবেন, চাকরি ভালো করবেন, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এই সপ্তাহের রাশিফল, তুলা তো বলে লিব্রা, মানে ওই হালকা রাশি, তো আমোদ প্রমোদে থাকতে বেশি পছন্দ করেন। বেরিয়ে আসুন কোথাও, ভালো লাগবে। ভালো সময় ঘুরতে যাওয়া। সুন্দর ঘুরে আসুন। যদি পারেন তো ঘুরে আসুন। আর পড়াশোনার যাদের চাপ রয়েছে তাদেরকে তো পড়াশোনা করতে হবে, কোনো উপায় নেই। আপনাদের চাকরির ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে, একটু প্রেমের আমেজ থাকবে। আর প্রেম প্রীতি ভালোবাসা ভালো। মোটের ওপর সব মিলিয়ে আপনাদের রাশি বেশ ভালোই যাচ্ছে, খুব একটা খারাপ কিন্তু নয়। এরপর যদি আসি, তারপরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মোটামুটি সময়। স্বাস্থ্য একটু গন্ডগোলের যাবে। এডুকেশনে মনোসংযোগ একটু বিচ্ছিন্ন হচ্ছে, কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে। ঠিকঠাক থাকুন, ঠিকঠাকভাবে চলুন না, ভালো হবে। অত ভয় পাবেন। অনেকগুলো ভয় আসতে চলেছে, তার জন্য আমি বলে দেবো, যখন মনে মনে বেশি ভীত হচ্ছেন, হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা বিফোর সানরাইজ অর আফটার সানসেট, অর্থাৎ সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের পরে করতে হয়। তাতে করে খুব ভালো রেজাল্ট পাবেন। ব্যবসা ভালো থাকবে, চাকরির দিক ভালো, সাংসারিক সুখ শান্তি মোটামুটি থাকবে, সন্তান নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশি আগের থেকে অনেক ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ধনুরাশির সময় ভালো, শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, চাকরির ক্ষেত্রে ভালো। সপ্তাহের মাঝের দিকটা একটু কিছু অফিসিয়াল গন্ডগোল ঘটতে পারে। কোনো অফিসিয়াল বস সুপিরিয়ারের সঙ্গে কোনো ঝামেলা লাগতে পারে। কোনো পাওনা অর্থ আপনি পেতে পারেন। গুড টাইম। আপনার সাংসারিক শান্তি মোটামুটি মোটের উপর বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এবার আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির এই সপ্তাহের রাশিফল। আপনাদের শিক্ষা ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে নানান ধরনের, এবং পারিবারিক বিশেষ করে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, সাবধানে থাকুন। ব্যবসার দিক মোটামুটি বেশ ভালোই আছে, মোটামুটি না বেশ ভালোই আছে। চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, সন্তান নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে, সম্পত্তিগত ব্যাপারে নতুন কোনো সম্পত্তি পারচেস করতে পারেন, নতুন কোনো বাহন পারচেস করতে পারেন। গুড টাইম ফর ইউ। আর প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির এই সপ্তাহে রাশিফল বেশ ভালো। আপনাদের শিক্ষা ভালো হবে, একটু মনোযোগ দিয়ে পড়ুন না, বেশ ভালো হবে। খাটুন, পরিশ্রম করুন, বেশ ভালো হবে। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি, খুব খারাপ না, খুব ভালো না। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো সংবাদ আমি দিতে পারছি না, মোটামুটি মাঝারি অ্যাভারেজ, খুব খারাপ না খুব ভালো নয়। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহটা একটু চ্যালেঞ্জিং। একটু বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন, তাহলে টাকা ফেঁসে যেতে পারে।
আর সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো আছে। সর্বশেষ সেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি কি জানেন তো? মীন রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি, অনেকে মনে করে যে বৃহস্পতি অনেক কিছু, গুরু যাদের সহায় তাদেরকে অনেক বেশি অর্থ দেয়, কিন্তু গুরু হচ্ছে বৃদ্ধপতি। সংসারে 7 জন ছেলে রয়েছে, 7 জন ছেলে মেয়ে রোজগার করে এনে বাবার হাতে দেয়, বাবা সংসার চালায়। তো বৃহস্পতির কাজ বেসিক্যালি ব্লেসিংস, আশীর্বাদ দেওয়া, অর্থ দেওয়া নয়। এটা আমাদের একটা ভুল ধারণা আছে। এই ধারণাটাকে ঠিক করে নেওয়া উচিত। তবে আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন, শিক্ষা ভালো থাকবে, নতুন চাকরির দিক খুলতে পারে। কোনো অপ্রিয় সত্য কথা বলে কারোর কাছে আপনি ছোট হতে পারেন, শত্রুতা বাড়তে পারে। আর চাকরির ক্ষেত্রে ভালো বললাম, ব্যবসার ক্ষেত্রেও ভালো। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে। আবারও বলছি, সন্তান নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। আর প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। যা কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই এই রাশিফল। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavyasachhi.com অতি অবশ্যই ভিজিট করবেন। আর আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8335012267, 9830092045, 9734454545, 9830240199 এবং 9830006733। অতি অবশ্যই সঙ্গে থাকুন। সৌভাগ্যের সিঁড়ি দিয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছন। ঈশ্বর প্রত্যেকের উপর তার কৃপা বর্ষণ করুন। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavyasachhi.com।